আজ যদি লন্ডনের কোন স্কুলে হামলা হতো, কোন শিশুদের শিক্ষালয় যদি হামলা হতো, এতগুলো শিশু যদি মারা যেত, আজ গোটা পৃথিবীতে হইচই চিৎকার পড়ে যেত। এই নির্মম নিষ্ঠুর নির্যাতনের পরেও পশ্চিমা বিশ্ব সহ গোটা বিশ্ব বিবেক নীরব ভূমিকা পালন করছে। মুসলমানের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে পারে না। এখন পর্যন্ত 970 জন নারী, শিশু, বৃদ্ধ শহীদ হয়েছেন। এই লড়াই কোনো দ্বিপাক্ষিক লড়াই নয়, এটি হচ্ছে একপক্ষীয় গণহত্যা। এটাকে লড়াই এবং যুদ্ধ বলা যায় না। এই দানব ইসরায়েল যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গন করে তারা এই হামলা চালিয়েছে। আমরা বলতে চাই, এই জায়নবাদীর ইহুদিদের মুখে আমরা আর কোন মানবতার কথা শুনতে চাই না। তারা মানুষের কাতারে পড়ে না, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। তারা মানব নয়, তারা দানব। আজ আমরা সকলে জানি, এই নির্মম নিষ্ঠুর নির্যাতনের পরেও পশ্চিমা বিশ্ব সহ গোটা বিশ্ব বিবেক নীরব ভূমিকা পালন করছে। আমার প্রশ্ন, আজ যদি প্যারিসে একটি স্কুলে যদি হামলা হতো, আজ যদি লন্ডনের কোন স্কুলে হামলা হতো, আমেরিকার ওয়াশিংটনের কোন শিশুদের শিক্ষালয় যদি হামলা হতো, এতগুলো শিশু যদি মারা যেত, তাহলে জাতিসংঘ কি শুধুমাত্র নিন্দা জানানোর মাধ্যমে পাশ কাটিয়ে যেত? এটা কখনো আমরা বিশ্বাস করি না। আজ গোটা পৃথিবীতে হইচই চিৎকার পড়ে যেত। কিন্তু তারা তো মুসলিম, তারা অসহায় নারী এবং শিশু। এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা কারো দিকে তাকিয়ে থাকবো না। আজ গোটা পৃথিবীর যে অবস্থা, উম্মাহ কেন্দ্রিক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি করে ইনশাআল্লাহ আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, এই রমাদানুল মুবারকের মধ্যে কিন্তু চুক্তি ভঙ্গের পরে মক্কা বিজয় হয়েছিল। এই রমজানের মধ্যে কিন্তু ঐতিহাসিক বিজয়ের দিবস বদর কায়েম হয়েছিল, বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। তার মাধ্যমে নিরন্ন, নিরস্ত্র, অসহায় এই মুসলিম যোদ্ধারা সীমিত একটা সংখ্যক বাহিনী, বিশাল রণসাজে সজ্জিত বাহিনীর টাকাকে পরাজিত করে মুসলমানেরা জয়লাভ করেছিল।